ওয়েলকাম অল অফ ইউ। তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আমার শব্দ তোমাদের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছাচ্ছে, কোনো রকম অসুবিধা ছাড়াই। তো দেখো, আজকে আমাদের যে আলোচ্য টপিকটা হচ্ছে সেটা হচ্ছে এনটিপিসি তে আসা যে সমস্ত ত্রিকোণমিতির কোশ্চেন গুলো এসেছিল, আমরা সেগুলোকেই আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক। দেখো, বেশি কোশ্চেন নেই এনটিপিসি তে। ট্রিগনোমেট্রি বা এই জাতীয় এদের ওয়েটেজ এবার কম ছিল, তো সে একটু মন দিয়ে দেখো। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে sec থিটা মাইনাস টেন থিটা বাই sec থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস টু 3/5 হলে 2 sin থিটার ভ্যালু কত হবে। দেখো, এটাকে নর্মালি কোনাকুনি গুণ করা যায়, বা তুমি a প্লাস বি a মাইনাস বি এর আকারেও নিতে পারো। দেখো, আমি যদি এই আকারটা দেখাই যে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে c বাই ডি। এবার এখানে আমরা যেটা করব সেটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া, বা এটাকে অনেকে সিএনডি রুল নামেও পরিচিত হয়। সিএনডি রুল। আচ্ছা, সিএনডি রুল মানে কি, একবার উপরের আইটেমের সাথে একবার নিচের আইটেম যোগ, আর একবার উপরের আইটেমের সাথে নিচের আইটেম বিয়োগ। তাহলে দেখো, এখানে উপরে প্লাস আছে, এটাকে প্লাস যদি আনি কি আসবে, সেক থিটা প্লাস টেন থিটা বাই সেক থিটা মাইনাস টেন থিটা। এটা উল্টে যাবে, 5 বাই কি হবে, 3। আচ্ছা, এটা সিএনডি করলে যেটা আসবে এটা হবে এ বাই বি সমান সমান হবে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে দেখো, এই সেম ফরম্যাটে এর জায়গায় কি আছে, সেক, মানে এখানে হবে সেক থিটা বাই নিচে আসবে তোমার টেন থিটা সমান সমান, দেখো সি প্লাস ডি মানে 5 + 3 8, আর 5 - 3 2। আচ্ছা, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর এই টেন থিটা যদি উল্টে যায় হবে কট থিটা। কট থিটা মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, ইকুয়ালস টু হচ্ছে 4। cos থিটা ক্যান্সেল। তাহলে দেখো, আমি বলতে পারি যে সাইন থিটা সমান সমান হচ্ছে 1/4। কিন্তু আমার কাছে জানতে চেয়েছে কি, 2 sin থিটা। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার আসবে 1/2। এটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে cos আলফার ভ্যালু হচ্ছে 3/5, cos বিটার ভ্যালু হচ্ছে 15/17। তাহলে সাইন আলফা প্লাস বিটা। দেখো, এটা হচ্ছে তোমার সাইন এ প্লাস বি এর সূত্র। সাইন এ প্লাস বি এর সূত্র কি বলছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা। এবার এখানে আলফা জায়গায় এ আছে আর বিটার জায়গায় বি আছে। তাহলে দেখো, কস আলফা যদি 3/5 হয়, তাহলে সাইন আলফা কত হবে, সাইন আলফা হবে 4/5। আচ্ছা, কস বিটা যদি 15/17 হয়, সাইন বিটা হবে 8/17। এবার এটা কোথা দিয়ে আসলো, এটা ওই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পিথাগোরাসের ট্রায়াঙ্গেল, সেখান থেকে আসছে। ঠিক আছে, এবার এখানে বসাও। দেখো, আলফার জায়গায় এ আছে আর বিটার জায়গায় বি আছে, মানে এখানে হবে 4/5 ইন্টু কস বিটা আছে 15/17 প্লাস কস আলফার ভ্যালু কত, কস আলফা হচ্ছে 3/5 ইন্টু 8/17। ঠিক আছে, তাহলে দেখো, নিচে যে কোনো ভাবে 85 আসবে, এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে 24। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 84/85। ঠিক আছে, দেখো এখান থেকে এই যে সাইন এ প্লাস বি এর
টোটাল চারটে সূত্র আছে, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। এই চারটে যে সূত্র আছে এটা একটু মাথায় রেখো, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান প্লাস কস থিটা, ওয়ান মাইনাস কস থিটা। দেখো, আমি যদি তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলি, কি হবে? এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানেও দেখো সেম জিনিসই আছে না? সেম জিনিস আছে। তাহলে আমি এটাকে বলতে পারি যে এটা হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু কট থিটা। এবার আমরা আইডেন্টিটি জানি, ত্রিকোণমিতিতে তিনটে আইডেন্টিটি আছে। প্রথম আইডেন্টিটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। সেকেন্ড আইডেন্টিটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। থার্ড হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে দেখো, আমি যদি সাইনটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে এখানে আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় বলতে পারি যে তোমার কস স্কোয়ার থিটা। সিমিলারলি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় কি বলতে পারি? সাইন স্কোয়ার থিটা ইন্টু কট থিটা। এবার কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, ঠিক আছে? তাহলে উপরে হবে তোমার কট স্কোয়ার থিটা বাই কট থিটা, তাহলে ফাইনালি অ্যান্সার আসবে কট থিটা। আচ্ছা, কট থিটা হচ্ছে tan এর জাস্ট উল্টো, সেই জন্য অ্যান্সার হবে tan এর উল্টো। আই হোপ বোঝা গেছে আইডেন্টিটি। নেক্সট দেখো, থ্রি tan স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সেক আর কোসেক। এবার দেখো, এখানে কোশ্চেনে বলেছে ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, আর অপশনে কোথাও সাইন কস ট্যান কোসেক এগুলো কিছু দেখতে পাচ্ছি না। তো যখন এগুলো কিছু না দেখতে পাবো, সব থেকে তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড। ভ্যালু পুট করতে হবে। এবার ভ্যালু পুট কোনটা কোনটা করবো দেখো, ট্যান থাকলে অ্যাভয়েড করবে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি ধরা, ঠিক আছে? ট্যান কট থাকলে 0 ডিগ্রি 90 ডিগ্রি ধরা অ্যাভয়েড করবে। আবার যদি সেম অঙ্কে সাইন কস থাকতো, তাহলে সবার আগে ধরতে 0 আর 90, ঠিক আছে? এটা তোমাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম তোমাকে বুঝতে হবে। তাহলে আমি এখানে ফাই সমান সমান 45 ডিগ্রি ধরছি, দেখো। তাহলে 3 প্লাস ট্যান 45 এর ভ্যালু 1, কট 45 এর ভ্যালু 1। আচ্ছা, সেক 45 এর ভ্যালু √2, √2 এর স্কোয়ার করলে 2 হবে। আবার কোসেক 45 এর ভ্যালুও √2, এটা স্কোয়ার করলেও 2 হবে। তাহলে 3 আর 2 5, এখানে যোগ করে হলো, এখানে হচ্ছে 4। কাটাকাটি করলে অ্যান্সার আসবে, বিয়োগ করলে 1 আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আবার এদিকে 1, এখানেও সেম জিনিস। দেখো, আবার ভ্যালু পুট করে দাও, করি। 45 ডিগ্রি ভ্যালু পুট করছি। তাহলে সেক এর ভ্যালু হচ্ছে √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার বাই 1/√2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এবার যেটা হবে এটা হচ্ছে, দেখো এখানে যদি আমি এটাকে আলাদা করে দেখি, এটাকে করলে কি হবে? এটা হবে √2 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার। এবার এই হোল স্কোয়ারের জন্য এটাকে যদি আমি বাইরে বার করে দিই, তাহলে এটা দেখো, আমি স্টেপ জাম্প করছি না, √2 মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু √2 প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, নিচের এটা ভেঙে গিয়ে কত হবে? এটা ভেঙে গিয়ে হবে 1/2, তার নিচে আবার একটা আসবে, এটাও আসবে 2। কারণ এই যে দেখো, এই যে 2টা এটা তো নিচে চলে আসবে, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ।
তাহলে এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট দেখতে পাচ্ছ, তার মানে এটা হবে √2 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে 1। নেক্সট কোশ্চেন দেখো, আগে এটা কোশ্চেন বলার আগে একটা জিনিস বলি, এখানে কিছু জিনিস মনে রাখবে। ইফ সাইন থিটা, সরি সাইন থিটা না, সাইন এ ইন্টু সেক বি 1 হয়, তখন মনে রাখতে হবে যে এ প্লাস বি সমান সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এরকম আরেকটা হয় কস এ ইন্টু কোসেক বি 1, আরেকটা হয় ট্যান এ ইন্টু ট্যান বি, বা এখানে ট্যান এর জায়গায় কট বিও থাকতে পারে, এটার ভ্যালু কত হবে, 1 হবে। এবার দেখো আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যায় তোমার কস থিটা। সিমিলারলি cos 90 মাইনাস থিটাও সাইন থিটা যাবে, ভাইস ভার্সা। তো এই অঙ্কটায় দেখো বলছে cos 55 ডিগ্রি, cos 35 ডিগ্রি আর sin 55 ডিগ্রি, এদের দুজনের এই যে ডিগ্রি আছে, এই ডিগ্রি দুটোর ভ্যালু সেম হ্যাঁ কিনা। বলছে ভ্যালু সেম মানে কি, 35 আছে আর এটা 55, এদের এর সাম করলে, এই ডিগ্রির সাম করলে 90 ডিগ্রি হচ্ছে। তুমি বলছো হচ্ছে, তার মানে যখনই এরকম উপর নিচে সাইন কস, দেখো পেয়ার দিলে এরকম দেবে, মানে যার সাথে যাকে চেঞ্জ করা যায়, সাইনের সাথে কসে যাবে সাইন 90 মাইনাস করলে, ট্যান 90 মাইনাস করলে যাবে কটে, আর সেক 90 মাইনাস থিটা করলে যাবে কোসেকে। এই তিনটেই যদি এরকম ফরম্যাটে দেয়, উপর নিচে বা গুণ আকারে দেয়, তখন বুঝতে হবে যে এটাকে চেঞ্জ করার সময় আছে। এবার দেখো এদের দুজনকে সাম করলে 90 ডিগ্রি আসছে, তাহলে 90 ডিগ্রি আসা মানে কি, এ দুটো 1 হয়ে যাবে, 1 হলো। প্লাস এটাও দেখো সাইন 11 কস 79, 1 হয়ে গেল। মাইনাস এবার দেখো 2 কস থিটা cos 27 ডিগ্রি এবং ইন্টু কোসেক 63 ডিগ্রি। এখানে দেখো কি বলেছিলাম, cos a ইন্টু কোসেক b যদি 1 হয়, কখন হবে, যখন a প্লাস b এর ভ্যালু 90 ডিগ্রি হবে। দেখো এইখানে cos এর সাথে কত ডিগ্রি আছে, 27, আর এইখানে 63 ডিগ্রি, দুটোকে অ্যাড করলে 90 ডিগ্রি আসছে, বলছে হ্যাঁ। তাহলে এটা কত হবে, 1। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 0 তোমাদের কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 4 sec থিটা প্লাস 3 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো এইমাত্র দেখলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হয় 1। তাহলে আমি এখানে বলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তার মানে এই যে কোসেক 1 প্লাস কট স্কোয়ার আছে, তার জায়গায় আমি এটা লিখতে পারি, বলছো হ্যাঁ। আচ্ছা 1 বাই কোসেক, 1 বাই কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা, 1 বাই সেক থিটা মানে হচ্ছে তোমার কস থিটা। তাহলে দেখো 4 সেক স্কোয়ার থিটা, তার মানে এটা যদি উল্টে যায় হবে কি 4 কস স্কোয়ার থিটা প্লাস 3 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, আবার 1 বাই কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা, তার মানে এখানে হবে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস তোমার সাইন স্কোয়ার থিটা। তার মানে আলটিমেটলি হলো 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা তো আইডেন্টিটি, এটা আইডেন্টিটি ভ্যালু কত, 1। তাহলে অ্যান্সার কত হবে, 4। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে sec থিটা প্লাস tan থিটা সমান সমান 2 হলে 3 sec থিটা প্লাস 4 কত হবে। দেখো এখানেও আইডেন্টিটি আসবে, আইডেন্টিটি কি আছে, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, 1। আচ্ছা আমি sec কে s লিখছি আর tan কে t লিখছি, তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি এখান থেকে sec
সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বার করতে যাই, সেটা কি হবে 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। তার মানে এখানে দেখো অলরেডি কি দেওয়া আছে, এখানে তোমাকে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2 দেওয়া আছে। তাহলে আমি বার করব যে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে। তুমি বলবে 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান কত? 2, তার মানে 1 এর 2। এবার এই সমীকরণ দুটোকে যোগ করলে এটাকে 1 নম্বর সমীকরণ ভাবো, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটোকে যোগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর সেক থিটা যোগ হবে, তার মানে এটা যেটা আসছে সেটা হচ্ছে 2 সেক থিটা সমান সমান এইটার সাথে এইটা যোগ করে দেবো, তাহলে 2 প্লাস হাফ মানে আড়াই, আড়াই মানে কত? আড়াই মানে হচ্ছে 5/2। তাহলে দেখো এখান থেকে কি আসছে, সেক থিটা সমান সমান 5/4। তোমাকে কি জানতে চেয়েছে? 3 সেক থিটা, তার মানে 3 ইন্টু 5/4 প্লাস 4। এবার 4 লসাগু 15 আর 4 4 16, মানে অ্যান্সার হচ্ছে 31/4। অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সেম কোশ্চেন। এই যে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, তার মানে কি হবে 8/7। এমাত্র দেখালাম যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের টার্মে আছে, তাহলে এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে হবে 1 প্লাস কস স্কোয়ার, সরি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে 8 সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। 7 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে তোমার কট থিটা। তাহলে আমি বলতে পারি দিস ইজ 8/7 ইন্টু কট স্কোয়ার থিটা। তুমি বলবে হ্যাঁ একদম। তাহলে অ্যান্সার দেখো 8/7 ইন্টু কট থিটার ভ্যালু কত? 7/8। তাহলে 7/8 ইন্টু 7/8, এই টার্মটা দিয়ে এই টার্মটা পুরো কাটে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 7/8 তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে ইভালুয়েট cos 42 ডিগ্রি মাইনাস সাইন cos 42 cos 18 মাইনাস সাইন 42 সাইন 18। দেখো এটা হচ্ছে তোমার cos a প্লাস b এর ফর্মুলা। দেখো cos একটু উল্টাই হয়, এরকম cos a cos b মাইনাস সাইন a সাইন b। এবার দেখো a এর ভ্যালু কত আছে? 42 ডিগ্রি। b এর ভ্যালু কত আছে? 18 ডিগ্রি। তাহলে আমি এখানে বলতে পারি যে cos 42 প্লাস 18 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়? বলেই দি দেখো, সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি তখন দেখলাম, তাহলে সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর রইলো এখানে হচ্ছে কস এ প্লাস বি, এটা জাস্ট উল্টো হয়ে যাবে, সাইন এ সাইন বি কস এ কস বি। দেখো নেক্সট, cos থিটা 1 বাই সাইন থিটা প্লাস cos থিটা 1 বাই সাইন 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখানে যদি আমি 1 মাইনাস সাইন থিটা cos থিটা 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। দেখো নিচে যদি লসাগু করি, লসাগু করলে কি হবে? 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আর উপরে হবে দেখো এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 1 প্লাস সাইন থিটা প্লাস কস ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এটা ইকুয়ালস টু 4 আছে। এবার যদি আমি এখান থেকে cos কমন নিই, cos কমন নিলে 1 প্লাস সাইন প্লাস 1 মাইনাস সাইন, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 4। তাহলে সাইন সাইন ক্যান্সেল, তাহলে 2 cos থিটা বাই cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। এটা দিয়ে এটা কাটে, আর এটা দিয়ে এটা কাটে,
তো মানে এখান থেকে আমি বলতে পারি যে cos থিটা সমান সমান হচ্ছে 1/2। আর cos থিটা 1/2 মানে থিটার ভ্যালু কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এইমাত্র দেখলাম আগের কোশ্চেনে, এই যে আগের কোশ্চেনে দেখলাম যে cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ।